নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে চলো, আজকে আমি একটা বেগুনের রেসিপি বানিয়ে দেখাচ্ছি, জামাই ষষ্ঠী স্পেশাল। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি দেখো দুটো সাদা বেগুন নিয়ে নিয়েছি। সামনেই জামাই ষষ্ঠী, তো পাতে তো ডালের সঙ্গে বেগুনি হোক, বেগুন ভাজা হোক, কিছু তো একটা রাখতে হবে, তাই না? তো আজকে এমন একটা বেগুনের রেসিপি বানিয়ে দেখাবো, তোমাদের খুব ভালো লাগবে। আর এটা কিন্তু অবশ্যই লাগবে, আশা করি দেখো ভালো লাগবে। তো দুটো বেগুন নিয়ে নিচ্ছি। আমি বেগুনগুলোকে একটু মোটা মোটা গোল গোল করে কেটে নেব। আমি কিন্তু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। দেখো আমি বেগুনগুলোকে ভাজার মতো একটু মোটা গোল গোল করে কেটেছি। এবার আমি এই মাঝখান থেকে একটা করে কাট লাগিয়ে নেব। পুরোটা কিন্তু কাটবো না, আমি একটা কেটে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমি এরকম মাছ বরাবর করে সব কাট লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পুরোটা কিন্তু কাটিনি, দেখো পিছনে সবগুলো বেগুনের আমি এই করেই কেটেছি। দেখো দেখতেই পাচ্ছ, বুঝে গেছো কী করে কাটতে হবে। দুটো পাশ সমান করে কিন্তু এদিকটা রাখতে হবে, পুরোটা কাটলে হবে না। সবকটা বেগুন আমি এভাবেই কেটে নিয়েছি। এদিকে আমি আগে থেকে 3টে আলু সেদ্ধ করে রেখেছি। আমি এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, পেঁয়াজগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আগে থেকে আমি 4টে আলু সেদ্ধ করে রেখেছিলাম। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা অন করে কড়াইটা গরম করে সাদা তেল দিয়ে পেঁয়াজটা লঙ্কাটা আমি ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে আমি একসঙ্গে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে, পুড়ে ফেললে হবে না। পেঁয়াজটা কেমন লাল লাল করে ভাজবি, কেমনই লাল লাল করে ভাজতে হবে। আমি আরেকটু লাল করে ভেজে তুলে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুর মধ্যে তুলে নেব। আমি একটা বল নিয়ে নিয়েছি, আর নিয়েছি বেসন, নিয়েছি চালের গুঁড়ো। এবার আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করব। খুব পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। তাহলে দেখতে থাকো কী করে আমি এই ব্যাটারটা তৈরি করছি। চালের গুঁড়োতে দেওয়া থেকে হবে একটু মুচমুচে ভাব আসবে, আর খেতেও খুব ভালো লাগবে। আমি আমি পরিমাণ মতো বেসন আর পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, নুন আর লঙ্কা পাউডার। আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করব। আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার আমি রেস্টে রেখে দেবো। এরকম হয়েছে দেখো, পাতলাও না আবার খুব ঘনও না। আমি কিন্তু এর মধ্যে সামান্য একটু গরম তেলও দিয়ে দিয়েছি, যে তেলে আমি পেঁয়াজ ভেজেছিলাম। এতে কী হবে, বেসনটা খুব হালকা হবে আর খুব ভালো হবে। এখন আমি রেস্টে রেখে দেবো। ওইদিকে আমি আলুটা মেখে নেব। আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, একটু কালো লবণ, লবণ আর পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার আলুটা আমি ভালো করে মেখে নেব। আলুটা আমার মাখা হয়ে গেছে সুন্দর করে, আমি সব চেক করে নিয়েছি। এবার আলুর পুরটা আমি মাঝখানে, আলুর পুরটা আমি এই বেগুনের মাঝখানে ভরবো। দেখো আমি পুরগুলো ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছ কীভাবে ভরেছি। ভিতরে সুন্দর করে ভরে ঠেসে দিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে গ্যাসের দিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর লাল লাল করে লো টু মিডিয়াম আছে আমি ভাজবো। তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করব না, তেলটা হিট হলেই আমি দিয়ে দেব। খুব গরম করে দিলে ফট করে পুড়ে কালো হয়ে যাবে। এবার আমি একটা বেগুন এরকম নেব, নিয়ে আমি ব্যাটারের মধ্যে সুন্দর করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ, নিয়ে আমি আস্তে করে দিয়ে দেব। দিয়ে আমি লাল লাল করে এপিট ওপিট করে আমি ভেজে নেব। এপিটটা আমি আস্তে করে উল্টে দেব। একদম লাল করে ভেজে নেব। এটা আমার দেখো কি সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এইভাবে আমি সব বাকিগুলো আমি ভেজে নেব। সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, প্রত্যেক কটা লাল লাল করে
আমি ভেজে নিয়েছি। ভিতরে যেই কামড় দেবে সুন্দর আলুর পুরটা বেরিয়ে আসবে। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। দেখো কি সুন্দর হয়েছে। তাহলে জামাই ষষ্ঠীর দিন এরকম একটা বেগুনের রেসিপি কিন্তু তোমরা রাখতেই পারো ডালের সঙ্গে। একঘেয়ে বেগুন ভাজা খেয়ে বোর হয়ে গেলে এরকম একটা কিন্তু রেখো। আশা করি জামাইদের খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার হলেও বানিও। তাহলে বন্ধুরা দুপুরবেলা এরকম বেগুনের একটা পুর ভরা বেগুনি, ডাল, কাঁচা লঙ্কা সঙ্গে একদম একটা লেবু, ওহ পুরো জমে যাবে। আমি সাধারণভাবে ডিশ বানিয়ে দেখেছি, তোমরা কিন্তু জামাই ষষ্ঠীর স্পেশালে এরকম একটা বেগুনের রেসিপি রাখতেই পারো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে এইভাবেই সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি, অনুরোধ করে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও। তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি অনেক দেখতে পাবে। আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও। তাহলে কী হবে, সবার আগে তোমার মোবাইলে আমার রান্নার নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল।